বেঈমান নমরুদ যখন ইব্রাহিমকে আগুনে ফেলে দিল, আসমান থেকে আল্লাহ বললেন, হে আমার আগুন, তোমার কাছে থেকে যে জ্বালানি ক্ষমতাটা ছিল, পুড়িয়ে ছাই করার ক্ষমতাটা ছিল, ওই জিনিসটা আমি আজকে তোমার কেড়ে নিলাম। আমি আল্লাহ তোমাকে বানিয়েছি, তুমি আমার গোলাম, আমি এটা বলবো তাই শুনতে হবে। আমি ইব্রাহিমকে তোমার ভিতরে পাঠালাম, ফেরাউন নমরুদ বেঈমান ভরে দিল, তুমি সব করবে, তুমি জ্বলবে, তুমি কাঠ পোড়াবে, সবকে পুড়িয়ে ছাই করবে। পার্টিকুলার একটা নাম কোরআনে এসেছে, সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমকে জ্বালাবে না। ইব্রাহিম যেন একটা ছুঁচের পরিমাণ তাপ তোমার কাছ থেকে না পায়, ইব্রাহিম যেন শান্তিতে থাকে। তাহলে আমি আল্লাহ তোমাকে হুকুম দিলাম ইব্রাহিমকে পোড়াবে না। তো সমস্ত কাঠ দাও দাও করে জ্বলছে, আগুন দাও দাও করে জ্বলছে, কাঠ শেষ হয়ে যাচ্ছে, কিন্তু ইব্রাহিমের একটা লোম পুড়ছে না। বাংলাদেশের এক মুফাসসির বলছিলেন, আলেম মানুষ বায়ান করছিলেন, আমি শুনছিলাম, বলছেন যে ফেরাউনকে আগুনে দেওয়ার, ফেরাউন এই নমরুদ আগুনে দিল ইব্রাহিমকে, ইব্রাহিম পুড়ছে না, যেমন ভালো মানুষ তেমনি হয়ে রয়েছে। তো নমরুদ রেগে গিয়েছে, রেগে গিয়ে আগুনকে বলছে, ওই তোর কি হলো, সব কাঠগুলোকে পুড়ে শেষ করে দিলি, ইব্রাহিমকে পারছিস না কেন? তোর কি জ্বালানি ক্ষমতাটা শেষ? নমরুদ বলছে আগুনকে, তোর কি জ্বালানি ক্ষমতাটা শেষ? একটা মুফাসসির বলছিলেন, আমি নিজে শুনেছি, তো আগুনের ভিতর থেকে আওয়াজ আসছে, তোর কি সন্দেহ হচ্ছে আমি জ্বালাইতে পারছি না? তো তুই ঢুকে দে, ওটা আমার আল্লাহ আমাকে কাবু রেখেছে, তোর সন্দেহ হলে তুই ঢোক, পাওয়ার মেপে চলে যাবি কত আছে। তো আগুন এখান থেকে একটা অংশকে আল্লাহ আলাদা করলেন। আর একটা উদাহরণ কেমন, এই উদাহরণটা একটু ডিপলি, খুব সূক্ষ্ম মিজাজে বুঝতে হবে। মাথাতে একটা ছবি নিয়ে আসেন, একদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে প্রদীপ নিয়ে আছে, গোটা আপনাদেরকে ডাকছে, এসো এসো আমার কাছে আলো লাও, রাস্তা দেখো। এই রাস্তা, আলো বলতে কোরআনের আলো, রাস্তা বলতে জান্নাতের রাস্তা, দুটো মাথায় রাখবেন। এই আলোটা দুনিয়ার এই আলো নয়, ভাত মুড়ি খাবো বলে দেখবো ওই আলো নয়। এসো, এই যে আমার কাছে আলো লাও আর রাস্তা দেখো, ঠিক জায়গায় পৌঁছে যাবে। আবু জাহেলের দল রসুলের বিরুদ্ধে আর একটা আগুন ওই দিকে জেলে দিলে। সেই আগুনটা কি? যেমন আমাদের এখানে আছে মার্ক্সবাদ, গান্ধীবাদ, গীতাঞ্জলি, কার্ল মার্ক্সের বইটার নামটা দাস ক্যাপিটাল। মানে সমাজকে এরা আলো করবে, সমাজকে এরা, ভারতের যে আইন, বিদেশি আইন, মানুষকে মানুষ সোজা রাখার জন্য যে আইনগুলো তৈরি করেছে, এটা আল্লাহকে বাদ দিয়ে যে আইনগুলো হয়েছে, এটা একটা প্রদীপ। কার্ল মার্ক্সের যে বইটা আছে দাস ক্যাপিটাল, ও চেয়েছে আমি সমাজকে আলো দিব, আর আল্লাহ পাঠিয়েছেন নবী মোহাম্মদের হাতে এইটা। দাস ক্যাপিটাল একদিকে আর এইটা একদিকে, এই আলোতে আপনাকে দেখে জান্নাত দেওয়া হয়েছে, আর ওরাও আলো জ্বেলেছে, ওরা আলো জ্বেলেছে। এসো তোমাদেরকে শান্তি দিব, পথ দিব, হেদায়েত দিব, এমন শান্তি দিব, শান্তি আর শান্তিতে থাকবে। আল্লাহ ওদের জন্য বলছেন, কি বলছেন? মাসালুল্লাযীনা কাফারু কামাসালুল্লাযীনা কাফারু মাসালাহুম কামাসালিল্লাযীনা
তাওকাদা নারান ফালাম্মা আদাআত মা হাওলাহু। আল্লাহ বলছেন আমি মিসাল দিছি ওইটা। এবার আগুনের ওপরে মিসাল মনে করলেন রসুলের কাছে একটা প্রদীপ আছে, আর এখান থেকে আপনি মসজিদ পর্যন্ত যাবেন, ঘুর ঘুর ঘুট ঘুটে অন্ধকার রাস্তা, মসজিদ যেতে চাইছেন পেছেন না, আর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে আছেন। আপনি এসে বললেন নবীজি গো আমার প্রদীপটা জ্বালিয়ে দেন। নবীজির প্রদীপটা দিয়ে দিলেন, আপনারটা জ্বলতে শুরু করলো। আপনি দেখে 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 মসজিদে যাচ্ছেন। এইটার জন্য আল্লাহ বলছেন এই প্রদীপে তুই লাগাবি, তোর প্রদীপ জ্বলে যাবে, আঁধার সরে আলো হয়ে যাবে। আগুনের ভিতরে গুণটা আছে, তুই মসজিদ চলে যাবি। ডান দিকে ওই পাশে আবু জাহেল আলো জ্বালিয়ে দিয়েছে, দাস ক্যাপিটাল আর রবীন্দ্রনাথের গীতাঞ্জলি এনে দিয়েছে। বলছে কোরআন পড়তে হবে না, ওর কাছে যেতে হবে না, ওটা বহুত পুরাতন কথা। কালা সাতিরুল আউয়ালিন, ও আর রাস্তা দিতে পারবে না। এই যুগে যেমন চলতে গেলে যা যা আইন করতে হয় আমরা করেছি। এরা প্রদীপ জ্বালিয়েছে, আলো জ্বালিয়েছে, মনে করলেন একটা টায়ারকে নিয়ে এসে আগুন ধরিয়ে দিয়েছে, দাও দাও করে জ্বলতে শুরু করেছে। মানুষ ওই আগুনটা দেখে তার কাছে গেছে, এটাও তো আগুন রে, এই আগুন চলি খানি নিয়ে নিল। এবার রাস্তা দেখছে, মাসালুহুম কামাসালিল্লাযী ইসতাওকাদা নারান ফালাম্মা আদাআত হাওলাহু। ওই আগুনের কাছে যখন সবাই গেল, বেঈমানের আগুনের কাছে, রসুলের আগুনের কাছে যতজন এলো, রাস্তা পেয়ে গেল, মসজিদ যেতে শুরু করেছে, ওরা ফজরের জামাত ধরবে, এশার জামাত ধরবে। কিন্তু বেঈমানদের আগুনের কাছে যারা গেল তাদের সম্পর্কে আল্লাহ বলছেন, যখন তারা ওই আগুনের কাছে পৌঁছালো, আল্লাহ বলছেন যাহাবাল্লাহু বিনূরিহিম ওয়া তারাকাহুম ফি যুলুমাতিল লা ইবসিরুন। ওই আগুনের কাছে পৌঁছালো। আমি যেমন ইব্রাহিমের আগুনকে বলেছিলাম ওরে জ্বালানি শক্তিটা কেড়ে নিলাম, তুই থেকে যা, ইব্রাহিমকে জ্বালাবি না। আর এই বেঈমানদের আগুনে যে আগুন আঁধারকে আলো করে, ওই ক্ষমতাটা আমি কেড়ে নিলাম। জাহাবাল্লাহু বিনূরিহিম, আমি আগুনকে বললাম, আবু জাহেলের আগুনকে, এ আগুন তুই জ্বলবি আর যা দিবে তাকে জ্বালাবি, কিন্তু আঁধারকে ঠেলে যে আলো হয় ওইটা আজকে তোর কাছ থেকে কেড়ে নিলাম আমি আল্লাহ। খবরদার আঁধারকে আলো করবি না। ওদের আগুন জ্বলছে দাও দাও করে, আগুনে হাত দিলে ও বাবারে পুড়ে গেলাম, জ্বলে গেলাম। আগুন তো ঠিক আছে, কিন্তু আঁধারই আছে, আলো নাই। একটা কথাই বুঝে নেবেন, সৌদিতে আজও কোরআনের আইন আছে। 100 ভরি সোনা পরে মেয়েরা রাত 12টায় মসজিদে নামাজ পড়ে চলে যাচ্ছে। আর আমেরিকায় আজ কোরআনের আইন নাই। 6 বছরের মেয়ে ধর্ষিতা হচ্ছে, কি বলে স্টিপসিং নাকি ফাইল খুলে দেখেন, ইভিস্টিং ফাইল খুলে দেখেন। এই ফাইল আজকে সারা বিশ্বকে বুঝিয়ে দিল ওরা কত আঁধারে আছে। ওদের কাছে আলো নাই, কারণ আলো যে জায়গায় আছে সেটাকে কেড়ে নেওয়া হয়েছে। এর জন্য আল্লাহ সূরা বাকারায় এই কথাটা বললেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযীনা কাফারু আউলিয়া উহুমুত তাগুতু ইখরিজুনাহুম মিনান নূরি ইলা যুলুমাত উলাইকা আসহাবুন নারি হুম ফিহা খালিদুন। হেদায়েতের আলো এমন একটা আলো, হেদায়েতের আলো এমন একটা আলো যা আপনাকে ঠিক জায়গায় পৌঁছিয়ে দেবে। যেটা বিশ্ব নবী এনেছিলেন, যেটা বিশ্ব নবীর কাছে ছিল, যেটা বিশ্ব নবী এনেছিলেন বিশ্ব নবীর কাছে ছিল। খুব ভাবার আছে জিনিসগুলো, খুব গবেষণামূলক কথা।
তো আল্লাহ তাবারাক ওয়া তাআলার কাছে সব থেকে চাওয়ার জিনিস হলো হেদায়েত। একটা গল্প শোনাবো আপনাদেরকে, গল্প না শোনালে উদাহরণ যে আবতার বর্ধমানী লিখেছিল গল্পের ভিতরে জ্ঞান। গল্পের ভিতরে জ্ঞান আছে। আর এই গল্পটা আমি অনেকবার শুনিয়েছি, ফেসবুক ইউটিউবে হাজারো বার পেয়ে থাকবেন, নতুন কিছু নয়। সেটা হচ্ছে, কার কথা বলবো, ধরেন নবী মুসা। প্রথমে ক্লিয়ার করে দিচ্ছে এটা হাদিস মনে করবেন না, এটা হাদিস নয়, এটা কোরআনের তাফসীরও নেই। আমি নবীর নামে বলছি বোঝানোর জন্যে, গল্পকে সুন্দর করে বানিয়ে এর ভিতরে জ্ঞান আছে বিধায় আপনি এটাকে হাদিস বা কোরআন বলবেন না। নবী মুসার কথা কেন বলছি? নবী মুসা ছিলেন কালিমুল্লাহ, আল্লাহর সঙ্গে কথা বলতেন সরাসরি। তুর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন, আল্লাহ মুসার সঙ্গে কথা বলতেন। তো নবী মুসা হন্তদন্ত করে হাঁটছে আপনাদের পোড়ামারি রাস্তার ভিতর দিয়ে, চললো আল্লাহর সঙ্গে কথা বলবে। ওনার কিছু দরকার আছে, প্রয়োজন পড়েছে আল্লাহর কাছে কথা বলার জন্য, উনি ব্যস্তর সঙ্গে হাঁটছেন। ঠিক রাস্তার ধারে একবারে বিরাট বড় ড্রেন, সেই ড্রেনে একটা শূকর এই পর্যন্ত ডুবে আছে। পেচ্ছাপ পায়খানা নোংরা কাদা খিচে শুধু মুখটা বের হয়ে আছে। নবী মুসাকে দেখে সে লাফ দিয়ে ড্রেন থেকে উঠলো। গল্পের সব কথাই হয়, শূকরও কথা বলে। তো শূকর বলছে, হে নবী মুসা তুমি চললে কোথায়? বলে আমি আল্লাহর কাছে চললাম, আমার কাজ আছে। তখন বলছে, তো তোমার যেটা কাজ আছে তুমি সেরে নিও, আমার একটা খবর আল্লাহর কাছ থেকে নিয়ে আসিও। বলে কি? বলে তুমি আল্লাহর কি করেছো যে আল্লাহ তোমাকে মানুষ বানালো, শুধু মানুষ নয় নবী বানালো। আর আমি কি দোষ করলাম, আল্লাহ আমাকে শূকর বানালো। শুধু তাই নয়, একদম নিকৃষ্ট নোংরা খিঁচে জিন্দেগি বানালো। এটা জিজ্ঞেস করে আসবে। নবী মুসা তুর পাহাড়ে গেল, আল্লাহর সাথে যা কথা বলার ছিল বলে নিল, ফিরে আসছে। আল্লাহ বলছে, হে নবী মুসা তোমাকে কি কেউ কোনো কথা জিজ্ঞেস করার কথা বলেনি? তুমি কি একবারে, তোমাকে কেউ কিছু বলেনি? বলে হ্যাঁ বলেছে একটা শূকর, আমি ভুলে গেছিলাম। তাকে কেন শূকর বানালেন, আমাকে কেন মানুষ? আল্লাহ উত্তর দিলেন, আনা সামাদ, আল্লাহুস সামাদ, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ। আমি কাউকে পরোয়া করি না, কাউকে তোয়াক্কা করি না, কারো মুখকে পেক্ষী নই। পৃথিবীতে কাকে আমি শুয়োর কুকুর ইঁদুর বাঁদর ছুঁচা বানাবো এটা আমার ব্যক্তিগত ব্যাপার। কিয়ামতের মাঠে কাকে কি ফায়সালা দিবে এটা আমার ব্যক্তিগত ব্যাপার। এই ব্যাপার নিয়ে কেউ যেন আমার ব্যাপারে নাক না গলায়। ওকে বলে দিও যে ব্যাপারে ও আমার হাত দিয়েছে এটা আমার ব্যক্তিগত ডায়েরি, খবরদার না, এটা আমি কাউকে কিছু বলবো না। মেহশারের দিন সব দেখতে পাবে কার কি আঞ্জাম হয়েছে। তোমাকে বলবে, এরপরে যদি বিষয় নিয়েও কথা বলে তো চামড়া খিঁচে দিব, আজাব দিব আমি। তবে একটা কথা বলি, শুকুরটা যখন এত চিন্তা করেছে আর তোমাকে কথা বলতে বলেছে, আমি ওকে একটা উপহার দিব। নবী মুসা বলছে, আপনি শুকুরকে উপহার দেবেন? মাঝে আবার বলছে এটা গল্প, কিন্তু বলবেন না কত নম্বর হাদিস। তো শুকুরকে উপহার দেবেন? বলছে কোনো মাল নয়, একটা কথা। কি কথা? তুমি যাও শুকুরটাকে গিয়ে বলো মানুষ হবি। বেশি কথা হলে একটা কথা, মানুষ হবি। ও বলবে হ্যাঁ, কিংবা বলবেন না। ও যদি হ্যাঁ বলে, তুমি নবী হিসেবে আমাকে বলবে রব্বানা, আর কিছু বলতে হবে না, হে আমার প্রভু। ও রাজি হয়ে গেছে। তা আমি ওকে 1 সেকেন্ড লাগবে না, সুন্দর সুশ্রী মানুষ বানাবো। আর মানুষ বানিয়ে ছেড়ে দিব না, আরো একটা কথা দিচ্ছি আমি তোমার সঙ্গে, ও যা চাইবে আমি তাই দিব। ও যা চাইবে আমি তাই দিব।
পৃথিবীর সেরা রাজনীতিবিদ বানাবো, পৃথিবীর সেরা ধনী বানাবো, জমি জায়গা পুকুর বাগান যা চাইবে তাই দিব, পাম্পের মালিক বড় বড় বাসের মালিক যা চাইবে তাই দিব, ওর জায়গা থাকবে চাঁদে পর্যন্ত, পৃথিবী তো দূরের কথা, যা চাইবে তাই দেবো, সোনা দানা, বিবি দিব, বউ দেবো, ছেলে দেব, বেটি দেব, জামাই দেব, নাতি পোতাতে ঘর ভরে দেব, যা চাইবে তাই দেব। একটা জিনিস দিব না, মাথা ঠুকলো, হেদায়াত। বলছে ঠিক আছে। শুকরটার কাছে যখন নবী মুসা ফিরে যাচ্ছে, শুয়োরটা উঠে দাঁড়িয়েছে, কিছু খবর? বলছে ওই রকম প্রশ্ন আল্লাহকে করিস না, আল্লাহ রেগে গেছে। তাই নাকি? বলে হ্যাঁ, তোকে আজাব দেবে, তোবা করে লে। তবে শোন, তোকে একটা উপহার দিয়েছে। কি লিবি? হ্যাঁ, তা আল্লাহ দেওয়া উপহার লুবো না? তাহলে শোন, তুই খালি মানুষ হবি নাকি বল, তুই মুখে একবার বলবি হ্যাঁ আমি মানুষ হব, আমি আল্লাহকে দরখাস্ত দিব, শুধু বলবো রব্বানা, মাবুদ রাজি হয়ে গেছে, তোকে সেকেন্ডের মধ্যে মানুষ বানিয়ে দেবে। আর মানুষ যখন তুই হয়ে যাবি, তোর জবান দিয়ে আল্লাহর কাছে যেটা চাইবি সেটা আল্লাহ দেবেন, ও আদা করে দিয়েছেন। জমি জায়গা গাড়ি বাড়ি পুকুর বাগান অট্টালিকা ফ্ল্যাট বাসা টাকা পয়সা, রাজনীতিবিদ হবি ধনী হবি, পৃথিবীর সেরা ধনী বানাবে, তোকে কোনোটা আল্লাহ না বলবে না। তুই চেয়ে যাবি দিয়ে যাবে, চেয়ে যাবি দিয়ে যাবে, চেয়ে যাবি দিয়ে যাবে, কিন্তু মাথা ঠুকে মরে গেলেও তোকে হেদায়াত নামে বস্তুটা দেবে না। যে বস্তুটা দিলে মানুষ দিনের রাস্তা পাবে, আল্লাহ পাবে, জান্নাত পাবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে, ওই রাস্তাটা খালি দেবে না, বাকি যা চাইবি তাই দেবে। এবার শুকরটা জবাব দিয়েছে, হে নবী মুসা, থাক থাক থাক, হে নবী মুসা থাক থাক, আমার জন্য দোয়া করতে হবে না, আমি মানুষ হতে চাই না। বেঈমান বেঈমান মানুষ হওয়ার থেকে, বেঈমান মানুষ হওয়ার থেকে আমি শুকর অনেক গুণে ভালো। যে মানুষের মতো জিন্দেগি পেল, মসজিদে দরজা পেল না, জমি জায়গা পুকুর বাগান পেল, মসজিদের দরজা পেল না, ওই লোকটার থেকে আমি শুকরটা অনেক গুণে ভালো, আমার জন্য দোয়া করতে হবে না। আমরা ভাবি হয়তো যে লোকটা বড় চাকরি পেয়ে গেছে, মেলাই টাকার মালিক, ইট ভাটার মালিক, কোটি কোটি টাকা ডাম্পার ঘুরছে যার আঙুলের ইশারায়, সেই মনে হয় সব থেকে দামি। মাথা খারাপ। যার কাছে কিছুই নাই, 1 টাকা নাই, সে যদি হেদায়েত পেয়েছে সে দামি, আর যে হেদায়েত পেল না সে দামি নয়। হেদায়েত একটা এমন বস্তু, আল্লাহর কাজ ছাড়া আর কোথাও পাওয়া যাবে না। হেদায়েত দিতে বিশ্ব নবী পারেননি, বিশ্ব নবীর ক্ষমতা নাই হেদায়েত দেওয়ার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে যদি হেদায়েত থাকতো, প্রথম হেদায়েত পেত আবু তালেব। আবু তালেব, বিশ্ব নবীর বাপ মারা গেল, মা মারা গেল, 6 বছরে এতিম হয়ে গেল, বাপ মা কেউ নাই। এই শিশু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার ছায়াতে ধীরে 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 মানুষ হলো, তার নাম আবু তালিব। কোলে করে হেদায়েতের মেশিনটাকে মানুষ করলেন কে? আবু তালিব। কিন্তু ওর ভিতরে দিনের তলব ছিল না, তো হেদায়েত পেল না। খুব চেষ্টা করছে। আবু তালেব চাচা কত প্রাণ দিয়ে ভালোবাসতেন। আবু তালেবের নিজের ছেলের নাম আলী জাফর, এখানে জাঙ্গে বসে আছে, ছোট ছেলে, একদম মাসুম বাচ্চা, বাপের কোলে বসে আছে, এমনি করে ধরে আছে। কাবা শরীফ, তখন কাবার দাপট কার চলছে, কাবার কার আয়াতটা আছে, কাবার রক্ষণাবেক্ষণ সেই আবু তালেবের হাতে আছে। বিশ্ব নবী ছোট শৈশব কৈশবের ছেলে, আস্তে আস্তে চাচার দিকে এগিয়ে যাচ্ছে, মা নাই বাপ নাই। আবু তালেব রসুলকে কত ভালোবাসতেন, নিজের বাচ্চাটাকে মাটিতে নামিয়ে দে, আয় বেটা মোহাম্মদ, কোলে বসালেন।
এর নাম আবু তালেব। বিশ্বনবীকে যখন পাথর মারা হয়, যে লোকটা সিংহের গর্জন দিয়েছিল সে হচ্ছে আবু তালেব। কে কে মেরেছিস? আমার ভাতিজার গায়ে কে হাত দিয়েছিস? আমি এখনো বেঁচে আছি, মরি নাই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঝর নয়নে কাঁদছে। আবু তালেব বারবার বলছে, বেটা মুহাম্মদ, তুই একবার বল তোকে কে মেরেছে, তুই একবার তার নামটা বল, আমি কথা দিচ্ছি তার বংশ বুনিয়াদকে আরবের মাটিতে রাখবো না। বিশ্বনবী বলেছিলেন, চাচা, অনেক পাথর খেয়ে শরীর ব্যথায় ব্যথিত হয়ে গেছে, আপনাকে তাকে মারতে হবে না, আপনি কালেমা পড়লেন, আমার সব ব্যথা দূর হয়ে যাবে। আবু তালেব কালেমা পড়েনি, মরে যাবে মুমূর্ষ অবস্থায়। বড় বড় ওলামারা বলেন বিশ্বনবী নিজের চাচার গায়ে থুতু বোলাচ্ছে, এক ধার থেকে এই মাথার এই ধারটা বাদ ছিল বোলাতে, কিন্তু পায়ের কাছে এসছে, রুখে দেয়া হলো, কবুল হলো না। আল্লাহ কালাম পাকের আয়াত নাজিল করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হে আমার নবী, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, তুমি যাকে ভালোবাসবে সে হেদায়েত পাবে, এটা নয়। ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, আমি যাকে ভালোবাসবো, আমি যাকে ইচ্ছা করব সে হেদায়েত পাবে। অতএব বিশ্বনবী হেদায়েতের মালিক নন, বরং হেদায়েতের মেসেঞ্জার। তিনি পৌঁছিয়ে দেবেন, তিনি আপনার আমার কাছে পৌঁছিয়ে দেবেন। আর আমরা হেদায়েত পাবো না পাবো, এটা আল্লাহর কুদরতি ক্ষমতা। আল্লাহ ক্লিয়ার বলে দিলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। হেদায়েত এমন একটা সলিড জিনিস। প্রথম থেকে আমি একটা বিষয়ে কথা বলছি আপনাদের কাছে। জি, আজকে খেয়ে এলেন নাকি? না, যে বারবার খাবার কথা বলছেন তো ওই লেগে খেতে গেছেন। এখন রাতে কে কোথায় যাবে? এখন তো গাড়ি নেই। তো হেদায়েত এমন একটা জিনিস। বিশ্বনবী ধরেন ডাক্তার, ডাক্তার প্রেসক্রিপশন করে দিবে, ফার্মেসি ওষুধ দেবে, কিন্তু সুস্থ করার মালিক আল্লাহ। ডাক্তারও সুস্থ করতে পারবে না, ফার্মেসি ওষুধে সুস্থ হবে, মালিক আল্লাহ। তেমনি কোরআন হলো ফার্মেসি। হেদায়েতের যত সম্ভার সব কোরআনে আছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন, হেদায়েত কে পাবে? দেখেন, আবু তালিব রসুলকে এত ভালোবেসে ছায়া করে হেদায়েত পেল না, আর হেদায়েত পেয়ে গেল কে? হিন্দা। রসুলের চাচার কলিয়া চাপিয়ে মেয়েটা হেদায়েত পেয়ে গেল। হেদায়েত একটা আশ্চর্য জিনিস। এর জন্য আল্লাহর কাছে বারবার কাঁদতে হবে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমি আপনাদের কাছে একটা 3টি আয়াত পড়েছি, আগে একটা উদাহরণ দিব, যে আয়াতগুলো বলতে শুরু করব। বেশি সময় আর নিব না, উঠিয়েন না। 1-2 জন উঠছে, মনে মনে ভাবছে যে তোর হুঁশ নাই কি আমাদের নাই? আজ কত তারিখ? হ্যাঁ, এখনো মাথা ঠিক নেই। কেউ বলছে 22, কেউ বলছে 23, বলছে মৌলবীদের ভিতরে কেন অত মতান্তর হয়? এই 23 তারিখ আজকে আমার জালসা আছে উমরাপুর, শাহজাদপুর, ধুলিয়ান। এখানে বকাটা ঠিক হবে না, তাও খানিক চালিয়ে দিই, একটু ধৈর্য ধরেন। এই উপকরণগুলো আপনাদের হাতে তুলে ধরি। কথাটা হচ্ছে
এখন লাইভ লোকেশনের যুগ এসছে মোবাইলে। আমি এখন যাব ধুলিয়ান, ধুলিয়ান লিখে দিব, সুইচ আছে মেরে দিব, আলতো আছে টিপে দিব, সঙ্গে সঙ্গে রাস্তা দেখাবে, ডান দিকে চলেন বাঁ দিকে চলেন, লালগোলা হয়ে ঘুরে ধুলিয়ান নিয়ে চলে যাবে। কিন্তু এক যুগে এই লোকেশনটা যখন ছিল না, তখন লোকেশন নিতে হতো কেমন করে। আমি তো নিয়েছি যখন মোবাইল ছিল না, বিহারে গেছি, হাজি বাড়ি যাবো কি করে, বলে দিত আপনি এখান থেকে যাওয়ার পর একটা মোড় পাবেন, মোড়টার নাম এই, ডান দিকে ঘুরবেন, তারপর একটা মোড় পাবেন, এই নাম ওই নাম। এদিকে পরিচিত জায়গার কথা বলি, আমি যাব শিলিগুড়ি, তা আপনারা বলবেন এইদিকে চলে যান সোজা, হাই রোডটা পেয়ে যাবেন, ওই জায়গাটার নাম উমরপুর, ডান দিকে ঘুরবেন, ঘোরার পর পাবেন অজগরপাড়া, তারপরে পাবেন কি একটা টোল পাবেন, টোল পাওয়ার পর চাঁদের মোড়, সাজুর মোড়, ধুলিয়ান, ফারাক্কা। তাহলে রাস্তা ঠিক আছে। এইটার পরিবর্তে যদি আপনি পান মোরগ্রাম, তারপরে আপনার কিনা রতনপুর, বহরমপুর, বেলডাঙ্গা, তাহলে রাস্তা ভুল হয়ে গেছে। তখন গাড়ি দাঁড় করিয়ে আবার এই মোড়গুলোতে যেতে হবে। এখন আমরা এখানে যতজন বসে আছি, আমরা সব যাত্রী, যাব কোথায়? জান্নাতে। তো রাস্তায় কি আছে, মোড়গুলো কি আছে? এখান থেকে জান্নাত লাইভ লোকেশন পাওয়া যাবে না, তো মোড়গুলো বলে দেব, কোরআন থেকে বলবো। 10টা মোড়ের কথা বলেছে। যদি তোমার জিন্দেগিতে এইগুলো থাকে তাহলে তুমি ঠিক রাস্তায় আছো। এইটার পরিবর্তে যদি অন্য কিছু থাকে তাহলে তোমার রাস্তা গোলমাল হয়ে গেছে, তুমি গাড়িটা ব্রেক করো। কথাটা বুঝাতে গেলে আর একটু ক্লিয়ার করা যায়। কোরআনকে বলছি, আমি ফজরের নামাজ পড়ি না, সকালে উঠে আমি একটু বাজার দিয়ে যাই, তারপরে মদ টদ খাই, সুদের হিসাবটা করি, সুদের হিসাবের পর বাড়ি আসি, একটু জমি জায়গা দেখাশোনা করি, তারপরে মানুষের কাছে টাকা তুলি, তাগাদা করি, এই করি ওই করি, তাস খেলি, জুয়ো খেলি, লুডু খেলি। কোরআন বলছে তোমার চলনের গোলমাল আছে, তুমি রাস্তা ভুল ধরেছো, জান্নাতে পৌঁছাতে পারবে না। আবার দাবি জান্নাতে যাব। আর যদি কোনো লোক বলে যে ফজরের পর আমি তেলাওয়াত করি, তেলাওয়াতের পর আমি একটু দুনিয়ার কাজ করি, তারপরে মাঠে যাই, জোহর পড়ি, আসর পড়ি, জিকির করি, তেলাওয়াত করি, কোরআন বলবে তোমার রাস্তা ঠিক আছে, চলতে থাকো, তুমি পৌঁছে যাবে। ঠিক 10টা লোকেশন আজকে আপনাদের সামনে দিব। এই লোকেশনগুলো আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। قل تعالوا أتلوا ما حرم ربكم عليكم ألا تشركوا به شيئا وبالوالدين إحسانا ولا تقتلوا أولادكم من إملاق نحن نرزقكم وإياهم ولا تقربوا الفواحش ما ظهر منها وما بطن ولا تقتلوا نفس التي حرم الله إلا بالحق ذلكم وصاكم به لعلكم تعقلون ولا تقربوا مال اليتيم إلا بالتي هي أحسن حتى يبلغ أشده وأوفوا الكيل والميزان لا نكلف نفسا إلا وسعها وإذا قلتم فاعدلوا ولو كان ذا قربى وبعهد الله أوفوا ذلكم وصاكم به لعلكم تذكرون। জান্নাতের রাস্তায় কি কি পড়বে বলে দেয়া হলো। এখানেই পাবেন, আপনি এই পৃথিবীতেই পাবেন, এই দুনিয়াতে হাঁটছেন তো জান্নাতে যাওয়ার জন্যই তো হাঁটছেন। মরার পরে পাবেন তা বলছি না, এই দুনিয়াতেই পাবেন। এই 10টা জিনিস, 10টা জিনিস বলার পর বলছে وأن هذا صراطي مستقيما وأن هذا صراطي مستقيما। আমি নামাজে বলেছি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আর এখানে আল্লাহ বলছেন সিরাতি মুস্তাকিমা। আমি বলেছি আল্লাহ আমাকে সোজা রাস্তা দাও, আর এখানে আল্লাহ বলছে এটাই আমার দেওয়া সোজা রাস্তা। ওয়া আন্না হাদা সিরাতি মুস্তাকিমা, এটাই হলো সোজা রাস্তা। এক কথায় খোলসা করে দিই, এটাই হলো জান্নাতের রাস্তা। আল্লাহ নিজে বলছেন
ফাত্তাবিউহু, চলতে থাকো এই রাস্তাতে। ওয়ালা তাত্তাবিউ সুবুলা, ডানে বামে অনেক রাস্তা আসবে, ওই রাস্তায় নামিও না। যদি নেমে যাও ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, আমার কাছ থেকে, আমার রাস্তা থেকে তুমি বহু দূরে চলে যাবে। যালিকুম ওয়াসাকুম বিহি লাআল্লাকুম তাত্তাকুন, এটাই হলো আমার দেওয়া ওসিয়ত, যদি তুমি আকেল রাখো, বুঝো। আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। وقال النبي صلى الله عليه وسلم كل بني آدم خطاء وخير الخطائين التوابون। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন। আসব না আমি আর এই ভুবনে কোনো দিন, আসব না আমি আর এই ভুবনে কোনো দিন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পড়ে রবে সবই। এই যে বাড়ি গাড়ি ক্ষমতা সবই চলে যাব আমি, পড়ে রবে সবই। দুনিয়ার মায়া সব চলে যাবে রে একদিন। এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন। অবশেষে পরপারে দিতে হবে পাড়ি, অবশেষে পরপারে দিতে হবে পাড়ি। আঁধার কবরে রব কি করে যে আমি, অবশেষে পরপারে দিতে হবে পাড়ি। আঁধার কবরে আমি কি, আঁধার কবরে একা
একা কি করে রব আমি, আসিব না আমি আর এই ভুবনে কোনদিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন, এই দুনিয়া ছেড়ে চলে যাব একদিন। মায়ারে বাঁধন ভেঙে যাবে একদিন। মাননীয় আজকের জালসার সুযোগ্য সভাপতি মহাশয় এবং উলামায়ে কিরাম ও আমার সামনে বসে থাকা মা ও খালা বোনেরা, ভাই বন্ধুরা আমার, আল্লাহর অসংখ্য নিয়ামত, অসংখ্য প্রশংসা, যিনি আজকে আমাদেরকে 16ই রমজান 17ই তারাবি, 16ই রমজান 17ই তারাবি আজকে আমাদেরকে পালন করার, আমল করার, আমলে অংশগ্রহণ করার আমাদের তৌফিক দিয়েছেন। তিনি হচ্ছেন আল্লাহ, যার দয়ায়, যার মেহেরবানিতে আজকে আমরা এই জায়গায় এসে উপস্থিত হতে পেরেছি। তাই জবান খুলে পড়ি আলহামদুলিল্লাহ। তারপরে পরে দরুদ ও সালাম বিবর্ষিত হোক সে আখেরি নবী, সারা বিশ্বের নবী, আপনার নবী, আমার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপরে শত শত অসংখ্য অসংখ্য দরুদ ও সালাম বিবর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমার সম্মানিত দিনী মুসলিম ভাই বাবাজিরা, আমার মা ও খালারা বোনেরা, আমি আপনাদের সামনে পবিত্র আল কোরআনুল কারীমের ভিতর থেকে আমি দুই জায়গা থেকে দুটি আয়াত আপনাদের সামনে আমি তেলাওয়াত করেছি এবং একটি সহিহ হাদিস থেকে আপনাদের সামনে হাদিসের টুকরো পরিবেশন করেছি। ইনশাআল্লাহ ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। কিছু কোরআন ও হাদিস থেকে আপনাদের সামনে আলোচনা রাখবো। এই আশা, এই নিয়ত, এই মনের তামান্না, মনের বাসনা নিয়ে আপনাদের গ্রামে আজকে ধুলিয়ান অঞ্চলে মুর্শিদাবাদ ঝাড়খণ্ডের মাটি থেকে, পাকুড় ডিস্ট্রিক্ট থেকে আজকে আপনাদের সামনে আমি হতভাগা মাওলানা শামীম আখতার আজকে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিছু ক্ষুদ্র জ্ঞান নিয়ে। আমি বলতে চাইব যে আমরা যে কোরআন হাদিসের কথা শুনি, শোনার পরে পরে আমরা আমল করার চেষ্টা করি না। আজকে যে এই জালসার মাহফিলটি, আজকে জালসার প্রোগ্রামটি আপনাদের এই জায়গায় আয়োজন করা হয়েছে, প্রত্যেক বছর এই রমজানে, আজকে প্রত্যেক বছরেই আপনাদের এই জায়গাতে এই ধরনের একটা সভা হয়, এটা আমি আগে থেকে জানি। দীর্ঘ আপনাদের অঞ্চলে 2014 থেকে আমার সম্পর্ক, আপনাদের ধুলিয়ার অঞ্চলটা, মুর্শিদাবাদের মাটিটা 2014 থেকে বেশ আমার সম্পর্ক, অর্থাৎ অনেক দূর দূর পর্যন্ত আপনাদের দোয়ায় এই ছোট্ট ক্ষুদ্র জ্ঞান নিয়ে আমি অনেক জায়গায় আমি দিনের জন্য কোরআন হাদিস মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করি। ফেসবুক খুললে আপনারা আমাকে দেখতে পাবেন, ইউটিউব খুললে আপনারা দেখতে পাবেন, সার্চ করবেন মাওলানা শামীম আখতার বলেই। আমি যে জায়গায় যাই একটা কথা বলি যে শোনার নাম আমল নয়, মানার নাম হচ্ছে আমল। শোনার পরে আমাদেরকে মানতে হবে
এ মানার নামটাই হচ্ছে আমাদের একমাত্র আমল, যেটা আমরা মানব। শুনলাম মানলাম না, এটা আমল বলা যায়, এটা আমল বলা হলো না। তাই বলবো আপনারা এখানে ওখানে বসে না থেকে এই রমজান মাস, এটা হচ্ছে রহমতের মাস, এটা হচ্ছে বরকতের মাস, এটা হচ্ছে নাজাতের মাস। এই মাসে বহু মানুষ, অগণন অসংখ্য অসংখ্য মানুষ জাহান্নামের আগুন থেকে বাঁচে, আমার আল্লাহ বাঁচান। এবং অনেক মানুষকে, অগণন অগণন মানুষকে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি জান্নাতে প্রবেশ করান, বান্দা বান্দীদেরকে ক্ষমা করে দেন। আমাদের মাঝে যে এই মাসটা প্রবেশ হয়েছে, এটা হচ্ছে মাহে রমজান মাস। এই মাসটাকে আমরা পেয়েছি প্রায় 11টি মাসের পরে, অর্থাৎ একটা বছর পরে আমরা এই মাসটাকে পেয়েছি। তবে আমরা জানি না 2027 সালে, অর্থাৎ এই রমজান মাস চলে গেলেই আবার পরবর্তী সময়ে যে আমরা এই মাসটাকে পাবো কিনা, এর কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দেওয়া যায় না, একমাত্র আল্লাহই জানে। আমার নসিবে পাওয়া যাবে, মিলবে কি মিলবে না, আপনার নসিবে পাওয়া যাবে কি মিলবে কি মিলবে না, একমাত্র খবর রাখছেন আমার আল্লাহ। তবে আজকে এই মুহূর্তে, আজকে জুমার দিনে, অর্থাৎ শুক্রবার, মানে আজকে শনিবার সন্ধ্যা পড়ে গেছে, মানে শনিবার রাত দিন পড়ে গেছে আরবি হিসাবে। তবু আমরা দেশ চলতি হিসাব বলি আজকে জুমার দিন। এই মুহূর্তের কথা, আজকের কথা, আজ রাত্রের কথা আপনাদের সামনে কিছু শেয়ার করব। যদি আমাদের মনটা পরিবর্তন হয়ে যায়, আমরা অনেক গুনাহগার মানুষ, আমরা কি অনেক অপরাধী মানুষ, আমরা পাপী মানুষ, আমরা গুনাহগার মানুষ, আমরা নিজের প্রতি অন্যায় করছি, নিজের প্রতি আমরা জুলুম করছি। প্রত্যেক দিন রাতেই যতক্ষণ পর্যন্ত আমরা বিছানায় ঘুমিয়ে থাকি, ততক্ষণ পর্যন্ত আমরা পাপ থেকে বিরত থাকি। ও যখন আমাদের চোখে ঘুম চলে আসে, নিন্দ চলে আসে, ঘুমিয়ে যাই, তখন আমরা পাপ থেকে বিরত থাকি। যখন আমরা ঘুম থেকে উঠে যাই, তখন আমরা নিজের প্রতি নিজে জুলুম করতে থাকি। কিন্তু খবর রেখেছি কি আমরা পাপ করতে 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 করতে, গুনাহ করতে 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 এমন একটা সময় চলে আসবে, যে সময় আমার সামনে চলে এলে আর আমার সুযোগ আর নাই ভালো হওয়ার, আর সুযোগ নাই তওবা করার, আর সুযোগ নাই আল্লাহর কাছে কাঁদার, আল্লাহর কাছে অশ্রু ফেলবো, আল্লাহর ভয়ে কাঁদবো। এই সময়টা আমি পাবো, এর কোনো গ্যারান্টি ওয়ারেন্টি দেওয়া যায় না। তবে আমরা প্রত্যেকটি মানুষ, এটা আমাদেরকে স্বীকার করতে হবে। আমি যদি একটা ভুল করে, অন্যায় করে, গুনাহ করে, পাপ করে আমি যদি স্বীকার না করি, তাহলে আমি মানুষই নই, আমি অমানুষ। জি, আমি যদি ভুল করি, একটা গুনাহ করার পরে, অপরাধ করার পরে, নিজের প্রতি নিজে জুলুম করে যদি সেটাকে আমি না বুঝে যদি আমি আল্লাহর কাছে যদি ক্ষমা না চাই, তওবা না করি, ইস্তেগফার না করি, তাহলে আমি মানুষই নই। আহা, প্রত্যেকটা মানুষ হচ্ছে গুনাহগার, প্রত্যেকটা মানুষ হচ্ছে পাপী। আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু বানি আদামা খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। নবী বলছেন প্রত্যেকটি আদম সন্তান গুনাহে জড়িত, পাপে জড়িত। তবে ওই লোকটা সবচেয়ে হচ্ছে একদম ভালো, সুন্দর, যে ভুল করার পরে নিজে শুধরে যায়, ভুল করার পরে নিজে আল্লাহর দিকে, ক্ষমার দিকে আগিয়ে চলে আসে। সবচেয়ে হলো ওই লোকটা যখন আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ আমার ক্ষমা করে দিলেন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত সুন্দর নবী বলছেন, ওই লোকটা সবচাইতে ভালো। কিন্তু আমরা আজকাল নিজে গুনাহ করছি, পাপ করছি, অন্যায় করছি, জুলুম করছি, আমরা একবারও আল্লাহর দিকে আমরা এগিয়ে আসি না, যে আমাকে ক্ষমা চাইতে হবে, আমাকে আল্লাহর কাছে কাঁদতে হবে, আল্লাহর কাছে চোখের পানি ফেলতে হবে। এটা একবার আমরা চিন্তা ভাবনা করি না। কিন্তু আমার আল্লাহ সব সময় আল্লাহ আমাকে ক্ষমা করার জন্য এটা খুব আশা করে থাকে, যে আমার বান্দা এটা গুনাহ করেছে, পাপ করেছে, নিজের প্রতি নিজে জুলুম করেছে, অন্যায় করেছে, আমার বান্দা আমার কাছে ক্ষমা চাইলেই আমি তাকে ক্ষমা করে দেব। আল্লাহু আকবার। আমার আল্লাহ বলছেন,
আমার নবীর ওপরে আল্লাহ নবীর ওপরে এই আয়াত খানা নাজিল করে বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমার আল্লাহ নবীকে ডাক দিয়ে বলছেন, হে নবী বলে দাও যারা নিজের ওপরে অন্যায় করেছে, যারা নিজের প্রতি নিজে জুলুম করেছে, মানে যারা নিজে পাপ করে নিয়েছে, যাদের দ্বারাতে গুনাহ হয়েছে, যাদের দ্বারাতে পাপ হয়ে গেছে, নবী গো বলে দাও লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন